আজ আবার নতুন রান্না আসলো আমার মাথায়। কলার পাতা চিংড়ি দিয়া রানবো বাঁশ পাতায়। এই বাঁশ কলার পাতা চিংড়ি মাছ দিয়ে পাতায় দেবো, খেতে কেউ দারুণ হবে। সেটা না রান্না করে খালি দেখবো। চলো বাঁশ পাতায় রান্না তুলি করি, তুলে ঠাকুর মজুরি। রোজ নতুন রান্না দেখা যাবে নবী বাঙালি। বাঁশের পাতুরি করার জন্য প্রথমে ব্যবহার করব আমি বাঁশ, তারপরে ব্যবহার করব আমি চিংড়ি মাছ 250 মতন চিংড়ি মাছ, তারপরে স্বাদ মতন লবণ, একটা পেঁয়াজ কুচি, হলুদ, 2 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, আর 1/2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা পাকাতা বাটা, আর একটা টমেটো কুচি, 4টে লঙ্কা চিড়ে দেব, কাঁচা লঙ্কা, সর্ষের তেল পরিমাণ মতো। বাঁশটাকে প্রথমে কেটে নিচ্ছি, একদম কচি বাঁশ। এই দেখুন একদম কচি বাঁশের ছালটা ছাড়িয়ে নিলাম। এবার এই যে এরকম করে কাটছি, এরকম করে কেটে এবার আমি বাঁশটাকে কুচি করে নেব। বাঁশটাকে কুচি কুচি করে নিচ্ছি। হয়ে গেছে আমার কুচানো, এই দেখুন কত সুন্দর হয়েছে কুচানো। আপনারাও এরকম করে কুচিয়ে নেবেন। হয়ে গেছে, এবার আমি বাঁশটাকে সেদ্ধ বসিয়ে দেবো পাতুরি করার জন্য। বাঁশ সিদ্ধ না করলে কিন্তু তিতো লাগবে, আপনারা সিদ্ধ করে নেবেন। আমি হালকা হলুদ দিয়ে দিচ্ছি, হালকা লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার সিদ্ধ বসিয়ে দেবো। 2-3টে সিটি দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার বাপানো প্রেসার কুকারে। আপনারা চাইলে কড়াইতেও বাপাতে পারেন। দেখুন গলে গেছে কি সুন্দর। নামিয়ে দিচ্ছি। এবার সব মশলা দিয়ে মেখে নেব, মেখে নিয়ে পাতায় বসিয়ে দেব। প্রথমে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ কুচাইছি বড় সাইজের, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ ধনে বাটা, আর 2 চামচ জিরে বাটা, একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, 2 চামচ লঙ্কা পাকা লঙ্কা বাটা, আর 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার মেখে নেব, সর্ষের তেল দিয়ে মেখে নেব। সুন্দর করে মেখে পাতায় তেল মাখিয়ে বসিয়ে দেবো। 4টে পাতা দিয়ে দিচ্ছি। এইবার এইটায় তেল মেখে এইটাই বসায় দেবো। তেল মেখে সুন্দর করে এবার বসিয়ে দেবো বাঁশ আর চিংড়ি মাছের পাতুরি। এবার বসিয়ে দেবো কড়াইতে, বসিয়ে দিচ্ছি। 15 মিনিটের জন্য ঢাকা থাকলো, পরে ওই পাশ আবার দেখে উল্টিয়ে দেবো। এক পাশ হয়ে গেছে পাতুরি, নামিয়ে দিচ্ছি। আবার ওই পাশে পাতা দিয়ে উল্টিয়ে দেবো। একটা পাতায় তেল লাগিয়ে নিচ্ছি, তেল লাগিয়ে উল্টিয়ে দেবো। 2টো থালার সাহায্যে উল্টিয়ে দেবো, উল্টে দিয়ে আবার আর একটু বসিয়ে দেবো। আর এক সাইড হবে এরকম করে দিয়ে দিচ্ছি। থালাটা দিয়ে উল্টিয়ে দিচ্ছি। এরকম কত সুন্দর হয়েছে, গন্ধ বেরিয়েছে বিশাল সুন্দর। লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। কোনো জাল দেবো না, জাল ছাড়াই কড়াইতে এমনি হয়ে যাবে। একদম উনুনে আগুন আছে, ওই আগুনেই ভাজা হয়ে যাবে কম আছে। তারপরে নামিয়ে দেবো। আগে 15 মিনিট দিয়েছিলাম ওই পিঠ উল্টায়, আবার এই পাশ 10 মিনিট, টোটাল 25 মিনিটে আমার পাতুরি কমপ্লিট। নামিয়ে দেবো এবার। হয়ে গেছে পাতুরি কমপ্লিট। এই যে রান্নাম বাসুর পাতুরি, দেখি তো কেমন লাগে। খুব সুন্দর হয়েছে। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।